যুদ্ধের কালো মেঘ কি শর্তে শুরু করেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে হঠাৎ ভেসে উঠেছে শান্তির সম্ভাবনা। তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে ওয়াশিংটন ইরানের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে জানিয়েছে তেহরান। কয়েকদিন আগেও যেখানে ছিল যুদ্ধের ভয়, সেখানে এখন বদলে গেছে চিত্র। রাজপথে ঝুলছে রাজনৈতিক ব্যানার, মিউনিসিপাল কর্মীরা ব্যস্ত শহর পরিষ্কার করতে, আর সাধারণ মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির আভাস। ইরানের দাবি তাদের সামরিক ক্ষমতায় যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে। ইরানের 10 দফা প্রস্তাবের মূল বিষয় হল তাদের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহার। শুধু তাই নয়, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দিয়েছেন আগামী 2 সপ্তাহের জন্য ইরানের উপর থেকে সব ধরনের হামলা স্থগিত করা হবে। তিনি এটিকে বলছেন দ্বিমুখী যুদ্ধবিরতি। তবে এর শর্তও স্পষ্ট, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামাবাদ শহরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের মধ্যস্থতায় এই বৈঠকের আয়োজন করা হবে। জানা গেছে তাদের বিশেষ অনুরোধেই যুক্তরাষ্ট্র আপাতত সামরিক অভিযান স্থগিত করেছে। তবে কয়েক ঘন্টা আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি ইরান শর্ত না মানে তাহলে ভয়াবহ পরিণত আসতে পারে। কিন্তু কূটনৈতিক তৎপরতায় সে আক্রমণাত্মক অবস্থা থেকে সরে এসে এখন দীর্ঘমেয়াদী শান্তির কথা বলছেন। তাদের 10 দফা পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে। তেহরান মনে করছে এই সংঘাতের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। তাদের মিত্রদের মাধ্যমে মার্কিন বাহিনীকে বড় ক্ষতির মুখে ফেলার দাবিও করছে তারা। এখন সেই শক্তির ভিত্তিতে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার পরিকল্পনা করছে ইরান। সব মিলিয়ে আগামী 10 থেকে 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির বড় একটি অংশ, বিশেষ করে তেলের বাজার এবং স্ট্রাইট অফ হরমুজ এর নিরাপত্তা। যুদ্ধ, কূটনীতি আর ক্ষমতার এই জটিল খেলায় এখন পুরো বিশ্বের নজর এক জায়গায়। এই আলোচনা কি সত্যি শান্তির পথ দেখাবে, নাকি এটি কেবল আরেকটি ঝড়ের আগের নীরবতা? শফিউল আলম, ট্রু নিউজ।